আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে তবে কেনা বেচা এই তুই আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু। কে বললো কে বললো দুধে জল মেশাই কে বললো? যদি এই সূর্য দুধে কেউ জল মেশানো দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে। একটা পাঁপড় ভাজা। এটা আমার তিন পুরুষের ব্যবসা। ঠাকুরদা করে গেছে, বাবা করে গেছে, আমি ধরে রেখেছি। দেনা হচ্ছে, সবাই বলছে ছেড়ে দে ছেড়ে দে। আমি না রে ভাই, এটা আমার তিন পুরুষের ব্যবসা, এ ব্যবসা আমি ছাড়ছি না, ছাড়বো না। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। যারা মোবাইলে ঘাটাঘাটি করছে সব বন্ধ করতে বলছে, ভাই বন্ধ করো। আরে ওদেরকে বলছি না, তোমার এই 14 পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো। বেশি হচ্ছে, তিন পুরুষের ব্যবসা 11 পুরুষই বেশি হচ্ছে। আচ্ছা তুমি এই ব্যবসাটা করে কি উন্নতিটা করেছো বলো তো? ও মা গো, আমি নাকি ব্যবসা করে উন্নতি করিনি। কি করেছো? এই দুধ ব্যবসার টাকা নিয়ে হ্যাঁ। যে ঘরের দুধ টিউবলাইট খারাপ ছিল সেরে দিলাম, দিব্যি জ্বলছে। উন্নতি দেখো। আচ্ছা তুমি এই ব্যবসাটা করে দেনা ডুবে যাচ্ছ না? আমার দেনা আছে। ও মা, তোমার দেনা নেই? আমার নাই দেনা আছে, 90,000 টাকা দেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 9,000 টাকা শোধ করে দিয়েছি। তা দেনাটা কি আর কচুটি আছে? আমি কি বলি শোনো, তোমার ব্যবসা করতে হবে না, তুমি বাড়িতে বসে থাকো, আমি ব্যবসা করে দেখিয়ে দেবো এই সংসারটা চলে কিনা। কে ব্যবসা করবে? আমি। তুমি ব্যবসা করবে? হ্যাঁ। কি ব্যবসা? আমার ব্যবসা কি? আমার ব্যবসা হলো টাল খাওয়া ব্যবসা। শালা অনেক ব্যবসার নাম শুনেছি, টাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি। আচ্ছা বলছি, ভেঙে বলা যাবে না? একদম ভেঙে বলা যাবে না, তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে। টাল খাওয়া ব্যবসা। আচ্ছা বলছি, ব্যবসাটা কোথা করবে? কেন? তোমার পাশে আমি বসবো, তোমার পাশে, আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায়। মানে আমি বাজারে যেখানে দুধ নিয়ে বসি, হ্যাঁ, তুমি আমার পাশে বসবে, তোমার মালপত্র থাকবে অন্য জায়গা। হ্যাঁ। শালা কি ব্যবসা বলে দিলি? আচ্ছা ঠিক আছে, ওই কথা রইল। হ্যাঁ। দেখি কার দোকানে কটা খদ্দের আসে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য কইলা কামাই বলবে তারা থাকতে সময় করো আমন, ইমান করো খাঁটি। থাকতে সময় করো আমন, ইমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3,500 মাইল। তোমার আমার শেষ ঠিকানা 3,500 মাইল। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আমার শাশুড়ি মা গো, আমার শাশুড়ি মা খুব ভালো মেয়ে ছিল। মানুষটার শরীরে এক বিন্দু রোগ ছিল না। মানুষটা বারান্দায় বসে থাকতে থাকতে হঠাৎ মারা গেল। আগামীকাল তার দশা। আমি তো দুধ ব্যাপারী খোঁজাতে এই বাজারে এসেছি। দুধ ব্যাপারী রোজ ধরতে এই বাজারে আসে। আজকের কি দুধ ব্যাপারী আসবে না নাকি? এসে গেছি, দেখো ব্যবসা দেখো। আমি বাজারে আসিনি, আমার আগে খদ্দের এসে বসে আছে। হ্যাঁ গো দা, তো তোমার আসতে এত নেট হলো কেন? তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে নাকি? না গো বৌদি, অনেক কাজ অনেক কাজ। ও বৌদি, আমি তো এইদিকে। আমি তো দেখতে পাচ্ছি। সব ঠিক আছে, বৌদি চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে। দেখো দাদা, একদম চক্ষুনে ব্যঙ্গ করবে না বলে দিচ্ছি। না 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 ঠিক আছে, বলছি দুধ লাগবে। হ্যাঁ হ্যাঁ। কত কত? আমার 2 পা। আচ্ছা 2 পা দুধ। হ্যাঁ হ্যাঁ। বলছি ও বৌদি, তোমার কে মরে গেছে? তোমার দুধ বিক্রি করার দরকার, তুমি দুধ বিক্রি করবে? এত গল্প করার কি দরকার আছে? না না, দোকানদার পেঁচা, খরিদার লক্ষ্মী, বেশি কথা বলে খদ্দের ধরছি। দাদা গো, আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা। এক বিন্দু রোগ তার শরীরের মধ্যে ছিল না। মানুষটা বারান্দায় এরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল। বসে থাকতে 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 ফ্যাচাত করে, কি করে? ফ্যাচাত করে মানুষটা মারা গেল। অনেক মৃত্যু দেখেছি, ফ্যাচাত করে মৃত্যু আমি জীবনে দেখিনি। তাই আগামীকাল দোষা তো, সেই জন্য দুধের জন্য তোমার কাছে এসছি দাদা। আচ্ছা দশার কাজে দুধ লাগবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছি বৌদি, তোমার আসতে হবে না, আর আগামীকাল আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে। ঠিক আছে। হ্যাঁ গো দা, তোমার দুধ নেবো, তা তোমার দুধে জল মেশানো নেই তো? এই উল্টো কথা বলো, দুধ সব ফেলবো বলতে কিনু। না না, আমি তো জানি তুমি ভালো দুধ ব্যাপারী।
ঠিক আছে আমি চলে যাচ্ছি। দুধ দিয়ে আসতে দেরি হলে আমার নাম পদ্ম, আমার শাশুড়ি মার সাথে তোমার করব জ্যান্ত ছাদ্য। না না, আমার মরণ দিলে খুব ভয় লাগে। আমি বলছি আমার তো খদ্দের আসছে, তোমার খদ্দের কোথায়? আরে বাবা, তোমার তখন খদ্দের লাগবেই, আর আমার খদ্দের বেলা 10টার পরে ঢুকবে। কি ব্যবসা আরম্ভ করছে বলুন দেখি? হ্যাঁ, বাড়িতে বলো টাল খা ব্যবসা, এখানে এসে বলি 10টার পরে খদ্দের আসবে। কি ব্যবসা? ঠিক আছে 10টা বাইরে আছে, দেখি ওর খদ্দেরটা কখন আসে। দিদি গো, আজকে মনসা পুজো, তা গোটা পাড়া খুঁজেছি, কোথাও দুধ পাইনি। শেষে রতনের মা বলে তুই বাজারে চলে যা, সেখানে গেলে দুধ পেয়ে যাবি। তাই বাজারে সেই দুধ কিনতে, দেখি দুধওয়ালা কোথায় বসে। ও মাসি! আমার থেকে তোমার মনে হয় মাসি? না, তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি, যেই সামন ঘুরেছো দেখি না হরিদাসী। দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই, ঝপ করে দুধ দাও, আমার গিয়ে পুজো দিতে হবে। কত কত কত? কত আর নেবো, পুজোর জন্য অল্প করেই নেবো। তা বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবে। আরে বাবা, আজকে পুজোর দিন আমাদের উপোস, খেতে নেই, ঝপ করে দাও। ও উপোস? হ্যাঁ। বিরাট ব্যবসা তো আমার। এটা 15 লিটারের ট্যাঙ্কি, সকালে বাজারে আসি ভর্তি করে নিয়ে, আর সন্ধ্যাবেলা গিয়ে বাড়িতে খুলে দেখি না প্রায় 13 লিটার মন থাকে। দাও দাও, ঝপ করে দাও, ঝপ করে দাও। এসো এসো, ঝুঁকি মারুনি, দুধ চলকে নাকে মুখে লাগবে। দেখেছো আওয়াজ, দেখেছো পাঞ্চিং আওয়াজ। ভেবুনি জল মেশানো আছে, কালো গরুর খাঁটি দুধ। আমার বাপু অত সন্দেহ নেই। এই মেয়েটা খুব ভালো মেয়ে, মনে কোনো সন্দেহ নেই। না, না। এ শিওরের শাশুড়ি হাতে পেটন খাবে। কেন? ভালো মেয়ে তো, ওই জন্য বলছিলাম। আমি বলছি আমার তো লাইন দিয়ে খদ্দের আসছে, তোমার খদ্দেরটা কই? ও টুম্পা বৌদি! হ্যাঁ বলো। রাম হবে? আরে রাম কি, রাম লক্ষণ সীতা ভরত সব হবে। আসি। কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিদি? বাড়িতে বলো টাল খা ব্যবসা, এখানে এসে বলছে 10টার পরে খদ্দের আসবে, এখন বলছে রাম। তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ করে? দিলাম। দিয়েলে? আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। আমি বলছি তুমি এইভাবে ঠাকুর দেবতা নিয়ে ছিনিমিনি খেলা করুনি? ও টুম্পা বৌদি! হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি, 750, 950, 1 কিলো 1.5 কিলো সব হবে। আসি। শালা, আমি এবার ঠিক বুঝতে পেরেছি, আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। ও সর্বনাশ, স্বামী দুধ ব্যবহারী আর বউ নাকি মদ ব্যবহারী। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো। আমি তাই তো বলি, ও চাঁড়ি করে লিপস্টিক মারে কেন? ওর বাঁচাবো না, ওর আমি মেরে দেব। দিলাম। দিয়েলে? তোমার দাওয়াচ্ছি। কেন? তাহলে তুমি মদ ব্যবসা আরম্ভ করেছো? হ্যাঁ। ওই 750, বাড়িতে তুমি একবার চলো, তোমার 750 তো আমি 950 জন্য তোমার কিল ঝাড়বো। গোলায় যদি অবস্থায় বারণ করলো না, আমার বারণ করলো না। খাবো না করছিলাম, জোর করে খাইয়ে দিল। আমি মনে হচ্ছে মা পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না গো। আর একটু হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো? আমার ডাকতেছি, এ মনে হচ্ছে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। এ ভাই, কত কত কত? এ দাদা, ওই টুম্পা বৌদির দোকানটায় কোথায় বলবি দাদা? ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। দাদা, তো পায়ে ধরে যদি ব্যবস্থা করতে না দাদা। এইসব এখানটা পায় না, অন্যদিকে যা। এসব এখানটা পায় না, অন্যদিকে যা। এজো কি বললো? না না, ও বলছে আমি 12 নম্বরে যাব, রাস্তাটা কোনটা? 12 নম্বরে যাবো, রাস্তাটা কোনটা? ওর তো দেখে মনে হচ্ছে অল্প ডাল খেয়ে আছে, ওরা তো আমার কাস্টমার। আমি কি বলি শোনো না? হ্যাঁ বৌদি বলো। তোমার কতটা লাগবে? ওই হাফ হলেও হবে। আমি কি বলিস না, ওর মদ দিউনি, টালকে তোমার গাড়ি উপর পড়বে। এই শোনো, আমার কাস্টমার আমার গায়ে পড়ুক কি নিচে পড়ুক, সেটা আমাকে বুঝিয়ে দাও।
আমি কি বলি শোনো না, আমি না হাত দিতে একদম পছন্দ করি না, আমি একটু গোটা দিতে পছন্দ করি। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। তুমি গোটা বোতল দেবে, আমি গোটা 200 টাকা নোট দেবো। আমি তখন থেকে বলছি ও তোমার দাঁড়িয়ে পড়বে। এ ভাই আমি জানি তোর বাবা মরেছে কি মা মরেছে, আর তুই এই গলাদড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি। তা কি খাবো? কি দুধ খাবি না? দুধের জল মদে বল, মদ হলো আঙুর ফল। তোর সঙ্গে কথা বলা আমার মা বাপের কর্মফল। এ ভাই এই শোনাই, আমি বলছি ভাই তোর কে মরে গেছে? দাদা মা মরে গেছে দাদা। সেই কাঁদিস আমি দেখেছি মদ খেলে লোক প্রচুর কাঁদে। এই শোন, আমি বলি তোর মা মরে গেছে? মা মরে গেছে। এ ভাই তোর মা কবে মরেছে রে? ওই তো সে আগের বছর 15 আগস্ট। আমি দুধ খাবো। কেন? আমার ট্যাঙ্কি থেকে দুধ আনো। কেন? গলা আটা হয়ে গেছে। ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্ট মরেছে। হ্যাঁ, আর সেই এক বছর ধরে গোলাগুলি অবস্থা আছে। আমি জানি মদ খেলে লোক এইভাবে উল্টো কথা বলে। আমি বলছি ভাই আমি বলছি এই বাজারে আমি পুরনো ব্যবসায়ী, তুই আমার চিনিস? আমি তোকে চিনবো না। আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভালো নয়, বাড়ি যাও। কেন? আমি কাল বেজাও আমি জানি না। এ ভাই এই ভালো করে দেখে চিনে বল, চিনে বল। ঠিক আছে দাদা, তুই সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে, আমার সোজা দাঁড়াবে দেখেছি। আচ্ছা নে, তোর কথা ঠিক নেই। দাঁড়াকে দেখছি তুই দাঁড়া। ও মা, তুই তো ইতি বল না। আমার মনে হয় জ্বর আসবে। কেন? আমি জল জীবন তো পুরুষ মানুষ, আমি ঋতু পান না। এ ভাই আমি অনেক লোকের উপকার করেছি, তোর একটু করি। আমি বলছি বাজার ভর্তি লোক ছিচি করছে, আমি তোকে ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি, একটা ছুটে বাড়ি চলে যা, মান সম্মানটা বাঁচবে, বুঝলি? যা যা, অনেকের উপকার করছি, তোর যা বাড়ি ছুটে চলে যাবে। কি সর্বনাশ! তোমার জন্য আমি মালসার ভাত বেড়ে বিড়ালের মতন বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। এ কি তুমি আমাকে খুঁজিয়ে আসিয়াছো পদ্ম? হ্যাঁ গো, আমার মদ্য। শালা মিল লাগ মাইকেল ছন্দ, যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো জ্যান্ত পড়াতো। তুই আমাকে ছেড়ে দিলি কেন? আমি তো ঠেলেনি ভাই, তোর বাড়িতে পাঠাচ্ছিলাম। না, তুই আমাকে ছেড়ে দিয়েছিস। না আমি ঠেলেনি ভাই। আমি তো 2 সব ফেলে দেবো। ও বাবা রে, সে সব দুধ আমার ফেলে দিলে। ও বাবা আমি কি করি? এই তুই আমার দুধ ফেললি কেন? আমি তো দুধ ফেলি। আমি বাজার কমিটি বিচার দেবো, তুই আমার টাকা দে। আমি তো দুধ ফেলিনি। আমি যে দুধ করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? খাস কেন, খাস কেন? তুই আগে নন্দ বলি কেন? ও মাতা কি বলবো? আগে নন্দ লাল বল। আমি যে দুধ করেছি তুই ঝামেলা, আমি যে দুধ করেছি তুই ঝামেলা, দুধের দামটাই আমি চাই। ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর? দাদা আমি খেতে চাইনি দাদা। অসহায় বললে একটু মদ খা, খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। কি সর্বনা কার নাম করে দেখো অজয়, যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে, লোকে ওর থুতু পর্যন্ত ফেলে না। মোটে মানুষ হয় আমার লোকে বলে যায়। পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। দাদা এই পুলিশটা আসছে দাদা। পুলিশ আসে না, পুলিশের কথাটা উচ্চারণ করেছি। দেখলে এই হলো মদ কর, যদি কোনো মদ কর টলে টলে যায়, যদি পুলিশ গাড়ির বাঁশি আবার কানে পেয়েছে, ও আর টলেবে না তো। 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে। আর লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মাংসা ভাতে গাওয়া ঘি, মাংসা ভাতে গাওয়া ঘি। এ শোনো, আমার কাস্টমার মাসে মধ্যে ঘি খাবে কি মধু খাবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোমার তো জ্ঞান দিতে বলেছে। ওর হয়ে আর ওকালতি করুনি, ওই আবার ঝরঝর করে বমি করবে। মোটে মানুষ হয় আমার লোকে বলে যায়। পুলিশ গাড়ির বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায়, মাতাল কিন্তু ঠিক পালায়। এই অংশা করছে নেশা, লোকে থেকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত মাংসা ভাতে গাওয়া ঘি, মাংসা ভাতে গাওয়া ঘি। সুন্দর বলে কলি যুগে, সুন্দর বলে কলি যুগে মদ খাই শ্বশুর জামাই। ওরে নন্দ মদের গন্ধ খাওয়ার কি তোর হিসাব নাই? ওরে নন্দ মদের গন্ধ খাওয়ার কি তোর? এই পুষ্পারাজ ঝোঁকে গান নাই শালা। ছাড়বো না, গোলাদড়ি অবস্থা ও নাকি পুষ্পারাজ। আমার ভালো লাগে না রে, আমি কাঁধ মুখ থেকে উঠে চলো দাদা। তো এই দেখে হিন্দি বইতে যোগ দেবে, মার কাজটা হয়ে যাক, হিন্দি বইতে যোগ দিবি। দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার দুধ ফেলে দিয়েছে তো, আমি কথা দিয়ে যাচ্ছি, আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাব। বৌদি দুধের দাম আমার লাগবে না, তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে, ও যদি কোনোদিন মদের বোতল ছোঁয়, এই দুধের দাম আমার ডবল লাগবে। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম,
দিলাম আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে ও 4 হাত পাবে না আমি বাথরুম ঘরে রাখবো। চলে এসো। আমি দাদা বৌদিকে নেমন্তন্ন করতে চাই। আচ্ছা ওর আশা হয়েছে নিমন্ত্রণ করুক। দাদা তোরা বৌদি সরবেরে নেমন্তন্ন, খবরদার বাড়ি থেকে পাতুরিনি। দেখিস আমার ভালো লাগে না, আমার হাত পিস পিস করছে, আমি মারতে পারছি না, শুধু গোলায় দড়ি আছে বলে। হ্যাঁ আমি কি তোর বলেছি আমার নিমন্ত্রণ কর, তুই কেন আমার দাঁড়িয়ে হবো পয়সা মনে হয় বৌদির হাত ছেড়ে পাইলে রে ভগবান। দাদা সে মেন কথাটা বলতে ভুলে গেছি দাদা। তার মেন কথাটা বল বল। হ্যাঁ বলছি আগামীকাল আমার নিয়ম ভঙ্গ। আচ্ছা। তোরা যদি বাড়িতে খেতে যাস মোরা মুখ দেখবি। আমি শুধু থেমে গেলাম, তালবে শাখা দিয়ে থেমে গেলাম, গলা দড়ি আছে বলি, না লয়া কাঠটা আমি ঝেড়ে দিতাম। তবে সব ঠিক আছে, পদ্ম বৌদির চোখের মানিকগুলো বটে এক জায়গা করে দিচ্ছি। কি গো কি বুঝলে? কি বুঝলে মানে? আর তুমি কেন বুঝতে যাচ্ছ না? এই কলিযুগের মানুষ মদ বিড়ি গাঁজা ইত্যাদি যত রকমের নেশাগ্রস্ত জিনিস আছে তা ক্ষতি জেনেও তার দিকে যাবে। তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলেছো, বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইন, আলোর দিকে কেউ নেই। যে দুধকে আমরা একটু একটু করে বড় হয়েছি সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না। মানুষ জল দিয়ে মদ খাচ্ছে, যখন দুধটা কিনতে যাচ্ছে দুধ ব্যবসায়ীকে জিজ্ঞাসা করছে, দাদা দুধে জল মেশানো নেই তো? এটাই হলো বর্তমান সমাজ। তবে টুম্পা, তোমাকে আমি এই মদ ব্যবসা করতে দেবো না, আমরা এই দুধ ব্যবসাই করব। তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করব, সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করব, আর সেই মিষ্টি দোকানের নাম দেব ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার। আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না। তাই এই পৃথিবী যদি কোনোদিন ভুলে যাই, এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। আচ্ছা मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ये दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा। तेरी चाहत में तेरी